আমেরিকার শুল্ক চাপের জেরে আরও কাছাকাছি এসেছে নয়াদিল্লি মস্কো। মঙ্গলবার মস্কোতে এসসিও কাউন্সিলের বৈঠকের অংশ হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। আর তারপরে তিনি সন্ত্রাসবাদ, অর্থনৈতিক অস্থিরতা এবং সাংগঠনিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোরালো বার্তা দেন। জয়শঙ্করের ভদ্রতা দেখে মুগ্ধ রুশ প্রেসিডেন্ট পুতিন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে পোস্টে লেখেন, মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিলাম। আসন্ন বার্ষিক ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে তাকে জানিয়েছি। আঞ্চলিক এবং বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করলাম। আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক সামনের দিকে আরও এগিয়ে নেবার জন্য আলোচনা হয়েছে। এসসিও নেতাদের উদ্দেশ্যে দেওয়া তার বক্তব্যে জয়শঙ্কর জিহাদিবাদের বিষয়ে ভারতের আপোষহীন অবস্থান স্পষ্ট করে জোরের সঙ্গে বলেন যে জিহাদিবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থায় তিনটে বিষয় মোকাবিলায় অটল থাকতে হবে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল জিহাদিবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার খারাপ দিকগুলো মোকাবিলা করার জন্য। বিগত বছরগুলোতে এই সমস্ত বিষয় আরও গুরুতর হয়ে উঠেছে। সমস্ত ধরনের জিহাদিবাদের প্রতি বিশ্ববাসীর জিরো টলারেন্স প্রদর্শন করা অত্যন্ত জরুরি। কি বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আসুন শুনি। We must never forget that the SCO was founded to combat the three evils of terrorism, separatism, and extremism. These threats have become even more serious in the years that have passed. It is imperative that the world display zero tolerance towards terrorism in all its forms and manifestations. There can be no justification, no looking away, and no whitewashing. As India has demonstrated, we have the right to defend our people against terrorism and will exercise it. In conclusion, India believes that SCO must adapt to the changing global landscape, develop an expanded agenda, and reform its working methods. We will contribute positively and fully to these objectives. I thank you. জয়শঙ্কর আরও বলেন, এসসিওকে কার্যকর থাকার জন্য বিকশিত হতে হবে। সংস্কার, নমনীয়তা এবং বিলম্বিত প্রশাসনিক পরিবর্তনের জন্য জোর দিতে হবে। সংগঠনটা আরও বৈচিত্র্যময় হয়ে উঠলে এসসিওকে আরও নমনীয় হতে হবে। তিনি সদস্য দেশগুলিকে রাশিয়ান এবং চীনা ভাষার পাশাপাশি ইংরেজিকে একটা সরকারি ভাষা করার চিরস্থায়ী পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানান। রাশিয়া থেকে ভারত তেল কেনায় ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে নানাভাবে প্যাঁচে ফেলার চেষ্টা করেছেন তিনি, যদিও সেই চেষ্টায় তিনি একেবারেই সফল হননি। বরং এই পরিস্থিতিতে রাশিয়া এবং ভারতকে আরও কাছাকাছি আসতে দেখা গিয়েছে। ভারতের পাশে দাঁড়িয়ে বারবার বন্ধুত্বের বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা বহুদিন ধরেই রাশিয়া থেকে তেল কিনতে বারণ করেছে ভারতকে। সেই কথা না শোনায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। এমনকি H1B ভিসা নীতিতেও এনেছেন বিরাট বদল, যার ফলে কিছুটা হলেও সমস্যায় পড়েছে ভারত। এর আগে ভারতকে বিশ্বের সামনে মহান দেশ হিসেবে তুলে ধরে প্রশংসা করে পুতিন বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোভিয়েত ইউনিয়নের সময় থেকে। সেই সময় ভারতবাসী স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ভারত সবই মনে রেখেছে, তাই আমাদের সম্পর্ক দিন দিন বিকশিত হচ্ছে। ভারত এবং রাশিয়ার মধ্যে কখনো আন্তঃরাজ্য সমস্যা বা কোনো মতপার্থক্য ছিল না। প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত যুক্তিসঙ্গত জ্ঞানী নেতা। তিনি তার দেশের স্বার্থ নিয়ে অত্যন্ত সজাগ এবং ভারতের সকলেই তা জানেন। তাই এখন আমাদের অগ্রাধিকার হলো পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা। কি বলেছিলেন পুতিন, শুনবো। ভারতের সাথে আমাদের সম্পর্ক সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই এটি একটি বিশেষ প্রকৃতির, এবং যে দিনগুলিতে ভারতীয় জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ভারত তা জানে, মনে রাখে, উপলব্ধি করে, এবং আমরা এই সত্যটির প্রশংসা করি যে ভারত কখনো তা ভুলে যায় না, এবং তাই আমাদের সম্পর্ক বিকশিত হচ্ছে। আমি বিশ্বাস করি আমরা বিশেষায়িত কৌশলগত সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্বের ঘোষণার 15 বছর উদযাপন করব, এবং ভারত এবং রাশিয়ার মধ্যে কখনো আন্তঃরাজ্য প্রকৃতির কোনো সমস্যা বা কোনো পার্থক্য ছিল না। প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত যুক্তিসঙ্গত, জ্ঞানী নেতা। তিনি তার জাতির স্বার্থে অত্যন্ত মনোযোগী এবং ভারতের সকলেই তা জানেন। তাই এখন আমাদের অগ্রাধিকার হল কার্যকর পারস্পরিক উপকারী বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা। ভারতের সাথে বাণিজ্য লেনদেন $63 বিলিয়ন মার্কিন,
তাই ভারতে 1.5 বিলিয়ন মানুষ বাস করে এবং বেলারুশে 10 জন। এবং বেলারুশের সাথে আমাদের $50 বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের সাথে $63। আমি বিশ্বাস করি এটি আমাদের সম্ভাবনার সাথে আমাদের সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই আমাদের বেশ কয়েকটি বিষয় সমাধান করতে হবে যাতে আমরা আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে আনলক করতে পারি এবং প্রথমে আমাদের রসদ সরবরাহের সাথে মোকাবিলা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের মোকাবেলা করতে হবে অর্থায়ন, অর্থ প্রদানের ক্ষেত্রে এবং কাজের জন্য জায়গা আছে এবং এর জন্য সুযোগ রয়েছে। আমরা দ্বিপাক্ষিক ভিত্তিতে ব্রিক্স ইনস্ট্রুমেন্টের মধ্যে রুপি ব্যবহার করে তৃতীয় দেশের মুদ্রা ব্যবহার করে এটি করতে পারি। আপনি আমাকে আগে বলেছিলেন যে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার। ভারতের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে। আমরা এটি সম্পর্কে সচেতন। আমরা এটি স্বীকার করি এবং আমাদের ভারতীয় বন্ধু এবং অংশীদারদের সাথে আমরা উপায়গুলি নিয়ে ভাবছি। এটিকে নিখুঁত করার জন্য ট্রেন টার্নওভার সম্প্রতি আমি সরকারকে আন্তঃসরকার কমিশনের সহ সভাপতি মি মান্তারকে আরেকটি নির্দেশ দিয়েছ যাতে তিনি তার সহকর্মীদের সাথে এই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিকাশের উপায়গুলি সম্পর্কে ভাবতে পারেন। এবং তাই এখন রাশিয়ান সরকার এটি নিয়ে কাজ করছে এবং এগিয়ে যেতে থাকবে। রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় সহকর্মীদের প্রতি পরবর্তী পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যোগাযোগ। আমরা সাধারণত আমাদের কর্মকাণ্ডকে রূপান্তর করি, তাদের সাথে একমত হন এবং আমরা সর্বদা আমাদের অবস্থান শুনি। আমাদের বন্ধুদের অবস্থান বিবেচনায় নেওয়া হয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে এবং একই কথা এখানে রাশিয়ার মানবিক ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের অনেক ছাত্র আছে। আমরা ভারতীয় সিনেমা ভালোবাসি। আমি ইতিমধ্যেই এটি সম্পর্কে কথা বলেছি। ভারত ছাড়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে আমাদের একটি পৃথক চ্যানেল আছে যা দিনরাত ভারতীয় সিনেমা সম্প্রচার করে। আপনি করেছেন এবং আমাদের নিরাপত্তা ক্ষেত্রেও অত্যন্ত বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। অত্যন্ত আধুনিক দৃষ্টিকোণ ধরনের অস্ত্রের যৌথ প্রযোজনা যা আবারও আমাদের দেশগুলির মধ্যে যে ধরনের আস্থা তৈরি হয়েছে তা তুলে ধরে। এবং আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদির সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।